ওর খপ করে মাথার কাপড়টা ফেলে দেন, আর কাপড়টাকে ফেলে দিয়া ওর মাথার চুল এক লুটি ধরেন, মানে ফের কম লয় আর খুব বেশিও নয়, মানে গুটিক চুল আর কি, যাতে উপড়ে না যায়। দিয়া লোকে বেড় দিতে লাগেন এরকম করে, লোক ঘুরিয়া ঘুরিয়া বেড় দিতে দিতে লোক টিকেন করে সাঁটিয়ে দেয়, চিল টিকেন করে টেনে ধরেন। ও তো ডরিয়া লইয়া ও ডরিয়ে ওকে মাগে, আজরাইল না মানুষ না, এটা আজরাইল। ও জীবনে দেখেনি, চিনহার নাই, পরিচয় নাই, নাকি ভাই? ডরাবে কি ডরাবে না জি ভাই? এটা অন্য গ্রামের মেয়ে নতুন হয়ে এসছে, ওর ঘরে ঢুকতে মাত্র যদি চুল চেড়া ধরে ছিঁড়ার লেগা, তো ডরাইবে না জি ভাই? কাঁপতে লাগবে থর 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 করে, কাঁপবে কি না? তো যখন থর থর করে কাঁপতে লাগবে স্ত্রীটা, তখন ওকে ওর হাত ধরে টানতে লাগে, কানটার দিকে নিয়ে যান, কানটার দিকে নিয়ে যাইয়া তখন এটা দুয়া পড়ে 3 বার ফুঁক দিয়ে দেন। 3 বার ফুঁক দিয়ে ও যে ধিড়কে গেল, যে ডরিয়া গেল, তো যতদিন বেঁচে থাকবে বুড়ি হয়ে মরে যাবে, তাও যে প্রথম দিন ধিড়কে গেছে কিনা ওর ডরটা মনে থাকবে। আপনি যেদিনই খালি মানে ডরে যাবে যে বাপরে ফের চুল ছিঁড়বে নাকি, ডরে যাবে। কিন্তু এখন এরা সুন্নাত তরিকা বাদ দিয়ে এরকম মানে এগুলা না করে পাটাম করে মেয়েটাই ফোন করছে, হাজি তুমি যে বিয়ের আগে খুব ফোন করছিলাম, কি ব্যাপার তুমি কোথায় আছো, তাড়াতাড়ি ঘরে এসো। এবার ছেলেটা করেছে কে, পট করে তখন ঘরে চলে গেলাম, আর কোনো দোয়া পড়াপড়ি নাই, কোনো সুন্নাত তরিকা কিছু নাই। এবার তখন কি করলো, স্ত্রীকে নিয়ে আপনা ধ্যানে মত্ত হয়ে গেলাম। তো ভাইরা আমার, আল্লাহর নিয়ামত পেয়েছেন, আল্লাহ পাক আপনাকে স্ত্রী দান করেছে, 4র্থ শ্রেণীর ধনী করেছে, আপনি এত বড় একটা সম্পদ পেয়েছেন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী যার কাছে, কিন্তু সে নারী বটে নেককার হওয়া চাই, এহকাল পরকাল হবে সুখময়। দুনিয়াতে জাহান্নাম বাদ নারী যার, এহকাল পরকাল হবে ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাড়ি থেকে বিদাস ভালো বাদ নারী যার। ভাইরে আমার, দেখে শুনে বিয়ে শাদী করবেন, ভালো দেখেন নেককার পরহেজগার ইমানদার মেয়েকে বিয়ে করবেন, যেন মেয়েটার ভিতরে ইমান থাকে, নামাজি হয়, মেয়েটা যেন মুত্তাকি পরহেজগার হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, ওর মধ্যে দিন থাকে, যেন কোরআন পড়তে জানে, সে হাদিস পড়তে জানে, সে যেন রূপসী হয়, গুণবতী হয়। আর এইসব ভালো চরিত্র দেখেন, ভালো মহিলাকে, ভালো মেয়েকে বিয়ে করবেন। আর যদি খালি দেখলেন চেহারা দেখেন, মোটা হুঁসগালাকে বিয়ে শাদী করেলেন, তো সংসার চলবে জি ভাই? বলেন তো। যদি হাফ মাইন্ডেড ছেলেকে বিয়ে করেলেন, দুনিয়াতে সুখ পাইবেন, শান্তি পাবেন জি ভাই? ওই একজনে বিয়ে করে এসে, বিয়ে করে এসে এই লোকটাও খ্যাপার পেটের খ্যাপা, আর ওর স্ত্রীটা পাগলির পেটের পাগলি। বিয়ে করে এসে কয়েছে, প্রথম দিন বেসর ঘর দিয়েছে, সোহাগ রায়, তো ভালো গল্প করো, তো ফার্স্টে কি বলছে জানেন? বিয়ে করে হারে তোকে তো বিয়ে করে নিয়ে নি, তাই কেওয়ারখানাতে পিঠ লাগিয়ে দিই, আর পিঠ লাগিয়ে হিলান লাগিয়ে দিই, আমি দাঁড়িয়ে থাকে, আমি দেখি, আমি খালি চাদর ধ্যান দেয়া থাকি কখন আমার স্বামী আসছে। যখন আমাকে ঘুম চলে আসতে লাগে স্বামী গো, আমি তখন একটা পাকে ছেড়ে নি, আর একটা পায়ের ভরে আমি দাঁড়িয়ে থাকি। যখন পা ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না, আমাকে ঘুম আসে না। আবার যখন এই পাটা বেশি ব্যথা করতে লাগে, আবার আমি এই পাটাকে রেখে দিই নিচে, আবার এই পাটাকে ছেড়ে নিয়ে উঠিয়ে নিয়ে এক ঠ্যাঙের ভরে এক ঠ্যাঙ্গে হয়ে দাঁড়িয়ে থাকে। আবার যখন পা ব্যথা করতে লাগে ঘুম আসে না, আপনি যতক্ষণ বাড়ি আসছেন না ততক্ষণ পর্যন্ত আমি ওরকম এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকে। আপনি যখন আসেন, আপনার পায়ের আওয়াজটা শুনতে পেলে আমি বুঝতে পারি আমার স্বামী বাড়ি চলে আসলো। গেটের কাছে এসে যখন একবার একটা ঠোকা মেরে দেন, খাদিজা বলে, যখন ঠোকা দেন খাদিজা, আমি কেবারখানাকে খুলে দিই, চট করে তোমাকে ভিতরে করে আমি পাটাপ করে গেট লাগিয়ে দিই। স্বামী গো, আল্লাহর নবী বললেন, আয়েশা রে আমার খাদিজা আমার কত
দুঃখের বন্ধু ছিল, দুঃখের সাথী ছিল। আমার জন্য খাদিজা সারা রাত কি রাত জেগে থেকেছে। আর তোমরা আমার যেগুলো স্ত্রী আছো 10 জন, সবাই লাখ ডেকে ডেকে ঘুম পাড়ো। তোমরা আমার সুখের বন্ধু খাদিজার মতো তোমরা কেউ হওনি। আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আমাকে এখন পর্যন্ত একটাও আল্লাহ পাক আমাকে দান করেননি। আল্লাহ আমাকে একটাও স্ত্রী এরকম দান করেননি। বুঝতে পারছেন তো? মায়েরা বোনেরা দেখেন যে খাদিজা কত ভালো স্ত্রী ছিল। তো তোমাদেরকে খাদিজার মতন বনে যেতে হবে, স্বামীর সেবা করতে হবে মন দিয়ে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীকে খুশি করতে হবে। তাহলে স্বামী যদি তোমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমরা পুরুষ লোক যত আছি বেটা ছেলে, আমাদের জান্নাতটা হচ্ছে ভাই আমাদের মায়ের পায়ের তলে, আর স্ত্রী লোকের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে। তো কথা হচ্ছে মায়েরা, তোমরা এই 4টা কাজ পৃথিবীতে করবে। 1 নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে রোজা রাখবে, 3 নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করবে, নিজের ইজ্জত আবরু পর পুরুষকে দেখাতে যাবে না। আর 4 নম্বরে স্বামীর সেবা করবে, স্বামীকে সন্তুষ্ট করবে। তাহলে তোমাদের আগে আর কেউ জান্নাত যেতে পারবে না। আর তোমাদের দোয়া সব সময় আল্লাহর দরবারে কবুল হয়, সব সময় কবুল হবে। আমাদের পুরুষ লোকের দোয়া সব সময় ভাই কবুল হয় না, মেয়ে ছেলের দোয়া সব সময় আল্লাহর দরবারে কবুল হয়। তো সব সময় দোয়াটা কবুল হবে। তোমরা সব সময় আল্লাহর দরবারে দোয়া পড়ো, তাসবিহ পড়ো, জিকির করো, সব সময় আল্লাহকে ডাকতে থাকো। তো এই 4টা কাজ তোমরা করিও। তো ভাই আর কেউ আপনারা বাকি আছেন, যদি কেউ বাকি থাকেন আসেন, একটু দানগুলো দিয়ে যান আমার হাতে, ইনশাল্লাহ আমি আপ ছেড়ে দিব। তারপরে আমার ভাই যে ভাই আমার আরেকটা বক্তা আছে, তো বক্তাকে দিতে আর কত শুনবেন ভাই, অনেকক্ষণ হয়ে গেল। তো যাই হোক, আসেন ভাই, যারা বাকি আছেন একটু আসেন, আল্লাহর হস্তে দিয়ে যান ভাই, দেরি করবেন না ভাই। কট্টি দিলেন ভাই? আপনার নাম? আজাহার আলী। ওর নাম তো লেখা আছে লিস্টে নাকি? আরে এটা সাংঘাতিক ব্যাপার ভাই, এটা যেমন তেমন ব্যাপার নয় ভাই, একটু বেশ করে দেন, ভরেন বিসমিল্লাহ, পাখিটা হাত দেন। আলহামদুলিল্লাহ। আরে শুনেন ভাই, বড় ভাই, মোসাফাটা করি তো বিয়ে শাদী করেছেন? করেননি? তো আপনি 2000 দিলেন, তো নানির লেগে কি পাল্লাই? তো আপনার আর একটা বিয়ে শাদী করাই, মানে আর করবেন না কেনে? লোক লালাইছে আর আপনি কইছে করবো না কেনে? 2টা হয়ে গেছে, আর 2টা করে নেন, 4টা কোটাটা ফুল করে দেন। হ্যাঁ 4টা করে নেন ভাই। তো 3000 হলো, মানে 2000 দিলেন, 1000 বাকি নানির লেগে দেয়, 3000 হলো। বাপ মা বেঁচে আছে কি? জি না, বাপ মার নামে দিন 2000 টাকা। বাপ মার লেগে 2000, স্ত্রীর লেগে 1000, তাইলে হলো 3000। আর আপনার লেগে যে 1000 দিলেন না, এটা আপনি যে বাদ থাকছেন। শুনেন, মানে দান ফান দিবেন না, সে তো বুঝতে পারছি, তা আপনার লেগে 1000 করে দেন, 4000 করে দেন, 4000 করে দেন, বাকি 2000। আর শুনেন, দাদু দাদি নানা নানি বেঁচে আছে কি আপনার? বেঁচে আছে না মরে গেছে? মারা গেছে। 4000 টাকাই করো। তো ওয়ার খেলে 1000 করে দেন না, নানা নানি দাদু দাদির লেগে। আমি মানুষ লই, খুব কমজোর মানুষ, কুছ করো। এত জুয়ান তাগড়া মানুষের হয়ে কমজোর, এখন 1 কিলো চালের ভাত খাইবার কাছে কমজোর হবে। আপনি 2000 টাকা আরো দিয়ে দেবো আপনার। 5 করা যাবে না? করা যাবে না ভাই? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 4000 ভাই খুশি মনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নাম কি? আজাহার আলী। আল্লাহ আমার আজাহার আলী ভাইয়ের আল্লাহ জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে দারাজ করো। আল্লাহ আমার ভাইয়ের শরীর ভালো রাখো, স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ আমার ভাইয়ের রুজিতে বরকত দাও, রোজগারে বরকত দাও, কামাইতে বরকত দাও, ব্যবসা বিজনেসে বরকত দাও। আল্লাহ আমার ভাইকে তুমি দুনিয়াতে ভালো রাখো, আর পিতা মাতার কবর আলোকিত করো, নূর দেওয়ার আমার করো। আল্লাহ জান্নাতবাসী করো, আর পিতা মাতাকে আল্লাহ তাকে জান্নাতবাসী করো। আল্লাহ তার স্ত্রীর জন্য 1000 দিয়েছে, আল্লাহ তার স্ত্রীরাকে জান্নাতবাসী করিও। আল্লাহ একই জান্নাতে রাখিও মাওলা। আল্লাহ ভাইকে আমার হেদায়েত করো, সুপথ দেখাও, সুস্থ রাখো। আল্লাহ তুমি আমাদের সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই আর কেউ কোনো ভাই আছে? আসেন ভাই, একটু তাড়াতাড়ি করেন, দেরি করেন না ভাই। আমি কে করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, আমি কে করিলাম। মরার পরে ভাই পস্তাবেন। আমি কে
করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া আমি কে করিলাম। বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত মাটির নিচে রইলাম পড়িয়া আমি কে করিলাম, আমি কে করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে ডাকরে মন ভাবিয়া আমি কে করিলাম, আমি কে করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে ডাকরে মন ভাবিয়া এই দুনিয়াদারের মহব্বতে পড়িয়া আল্লাহ আর রাসূলকে গেলাম ভুলিয়া আমি কে করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া কারবা বাড়ে কারবা ঘর কারবাকে, যখন তোমার উড়ে যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকে দেয়া উড়া যাবে, সোনার দেহ মাটির ওপর পড়া রহিবে আমি কে করিলাম, আমি কে করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া আমি কে করিলাম। আসিন ভাই, তো মা বোনেরা আছে কি না? সব মেলা আছে তো মা বোনেরা তোমরা একটু দান গালা মন খুলে দিয়ে পাঠাও। প্রত্যেক জালসাতে যে কোনো জায়গায় জালসায় যায় আপনারা আমার ইউটিউবে দেখবেন যে এই মাইক্রোফোনে মালা লটকা আছে, হার, পায়ের পাতা, হাতের চুড়ি, মানে এগুলো সব লটকা থাকে। আর দেখবেন যে ইউটিউবে দেখতে পাবেন, আমার চ্যানেলটাতে দেখবেন যে দেখতে পাবেন যে এদিকে গহনা গুড়িয়া সাজা আছে, আর থালি কাঁসার মানে বদনা গিলাস হাতা কচুন সব সাজা আছে, মানে এগুলো অনেক সবাই দান করে, সবারই কাছ থেকে নিয়ে যায়। তো আপনাদের এখানে এটা সিস্টেম চালু আছে কিনা আল্লাহ জানে। তো মা বোনেরা কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, কাঁসার কচুন, কাঁসার হাতা, মানে এগুলো সব দান করো। নিজের আংটি, গলার মালা, আল্লাহর কাছে যদি জান্নাত নিতে চাও, সারা পৃথিবীটা যদি বিক্রি করে দেন, আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী বিক্রি করে জান্নাতে যদি কখনো একটু জায়গা কিনে নেবো, ডিহি কিনে নেবো, একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবেন না ভাই। এটা ডিম কতখানি জায়গা ঘেরবে, এতখানি জায়গা ঘেরবে, এতখানি জায়গা কিনতে পারবেন না। কিন্তু যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে যদি কিছু গহনা গুড়িয়ে দান করে দেন, তাহলে আল্লাহ হয়তো আপনার মালাটার বদলে আপনাকে জান্নাত আল্লাহ দিয়ে দিবে, আংটিটার বদলে হয়তো আল্লাহ জান্নাত দেবে। কেউ একটা লাকমাছি দান করলো ওর বদলে, কেউ একটা মাকড়ি দান করলো ওর বদলে দিয়ে দেবে, কেউ হয়তো কচুন হাতা গিলাস বাটি দান করলো ওর বদলে আল্লাহ জান্নাত দিতে পারে। আর একটা মানুষকে জান্নাত আল্লাহ কত বড় দেবে জানেন যে ভাই? যত দূর নজর যাবে চোখ ফেল হয়ে যাবে ভাই, এত দূর যাবে চোখের পাওয়ার। কিছু যদি না থাকে ফাঁকা চাটিয়াল ময়দান হয়তো কত দূর যাবে চোখের পাওয়ার, অনেক দূর যাবে। তো আল্লাহ পাক অত দূর পর্যন্ত আপনাকে জান্নাত দিবে, বিশাল বড় জান্নাত দিয়ে দিবে। তাহলে এগুলো দান করতে কোনো অসুবিধা আছে? আমাদের তো জান্নাতের দরকার। তো যখন আপনারা জান্নাতে যাবেন, তো মা বোনেরা একটু মন খুলে দান করে দেন। তো আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, তো এক দৃশ্য দেখেছিলেন যে মহিলারা বেশিরভাগ জাহান্নামে, মানে মেয়ে ছেলের পাপ বেশি ভাই, প্রত্যেক পায়ে পায়ে গোনা, পদে পদে গোনা। আর যদি ওরা নেকি করতে জানে মেয়ে ছেলে, তো প্রত্যেক পায়ে পায়ে নেকি। তো কথা হলো, একদিন আল্লাহর নবী কোন দিক থেকে বাড়ি ঢুকছেন, হঠাৎ দেখছেন আল্লাহর নবীর 11টা স্ত্রী ভাই। আল্লাহর নবীর বিবিরা করেছে কি সবাই চিওড়ের মতন লাইন লেগে গেছে, এর মাথাও দেখছে, ওর মাথাও দেখছে, ওর মাথাও দেখছে, আর মাথা দেখা দেখে করছে। 11টা স্ত্রী লাইন হয়ে আগে নেতে বসে গেছে রে ভাই। আল্লাহর নবী কোন দিক দেখা চট করে এসে দেখছে 11টা বিবি একসঙ্গে মাথা দেখা দেখে করছে। আল্লাহর নবী দেখে খুশি হয়ে গেলেন। বর্তমান যুগে ভাই বলুন তো এরকম মিল আছে যে ভাই? আপনার যার 2টা 3টা স্ত্রী আছে, মিল আছে যে ভাই? মিল নাই, ঝগড়া, ওরে বাপরে, হুঁকড়া কুটাকুটি এমন চলছে, ঝগড়া, শান্তি নাই। ওদের টেনশনে বাড়ির পড়োশি গেলার ঘুম হারাম হয়ে গেছে, বাড়ির পড়োশি গেলা ঘুম যেতে পারে না, এত ওর ঝগড়া টেনশন।
ওই 100 দিনের থালিতে করে যে কি ছাত্র সেনাকে এলেছে, আর 100 দিন রাগ করে কইছে মাগি তুই হাত থালিতে ছাত্র সেনা খালি, তোর থালিতে আমি গুছাই না খাবো। কত সতীনের ঝালাস আর রাগ দেখছেন। তো এরকম হচ্ছে মেয়ে ছেলে। তো আল্লাহর নবী এসে দেখছেন যে সবাই মাথা দেখা দেখি করছে, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী তার বিবিরাকে বললেন, ওরে আমার বিবিরা, ওরে আমার অর্ধেঙ্গিনীরা, শোনো, তোমাদের আগে জান্নাত কেউ যেতে পারবে না। তোমাদের যেরকম ব্যবহার, তোমাদের যেরকম আমি মিল দেখছি, তোমরা সবারই আগে জান্নাতে যাবে। ওর আল্লাহর নবীর বিবিরা মাথা দেখা ছেড়ে দিল, উকুল তোলা ছেড়ে দিল, দৌড়িয়া সবাই আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে বলছে তার বিবিরা, নবী গো আমরা কি আগে জান্নাতে যাব বলুন তো? আল্লাহর নবী বললেন, ওরে আমার বিবিরা, কে আগে জান্নাতে যাবে? যার হাত বেশি লম্বা ও আগে জান্নাতে যাবে, যার হাত হলো বাইঠা ও পাছে জান্নাতে যাবে। আল্লাহর নবীর বিবিরা সবাই করেছে কি ফিতাতে হাত লাফালাফি শুরু, কেউ ইঞ্চিতে লাফছে, কেউ পাটখুড়িতে লাফছে, কে কিসে লাফছে ভাই? লাফতে লাফতে দুটা স্ত্রীর হাত ছোট হয়ে গেছে, হাত একটু বেটা হয়েছে, বাদ বাকি সবারই হাত লম্বা লম্বা বড়। এই স্ত্রী দুটা আল্লাহ নবীর দরবারে এসে কাঁদতে লেগেছে, খালি ঘুন ঘুন করছে আর কাঁদছে, ঘুন ঘুন করছে আর কাঁদছে। আল্লাহর নবীর কাছে যখন কাঁদতে লেগেছে, নবী গো আমাদের হাত ছোট, ওদের চাইতে আমাদের হাত বাইঠে কি করবো, আমরা তো পাছে জান্নাতে যাব। আল্লাহর নবী বললেন, ওরে পাগলেরা তোমরা শোনো, তোমরাকে আমি ইঞ্চিতে লেপে বলিনি, সেন্টিমিটারে লেপে বলিনি, ফিতার লাপে তোমাদেরকে আমি বলিনি। যার হাত বেশি লম্বা ও জান্নাতে যাবে। তার মানে হাত লম্বা মানে যে বেশি বেশি করে দান করবে, যত বেশি দান করবে ওর হাত অত লম্বা, যে দান কম করে ওর হাত হলো তো খাটো। যারা কম দান করবে ওরা পাশে জান্নাতে যাবে, আর যারা বেশি দান করবে ওরা আগে জান্নাতে যাবে। আল্লাহর নবীর বিবিরা সব পাগলের মতো হয়ে গেল, সব দৌড়াদৌড়ি করে, যার কাছে যেটি টাকা আছে, যার কাছে যা সম্পদ আছে, সোনা চাঁদি আছে, সব খুলা খুলা দান করতে লাগলো। তো মায়েরা বোনেরা শুনেন, খাদিজার মতন মহিলা, শুনেন কি নাম আপনার? আশফাক আলম। এই লিস্টে কি আপনার নাম আছে নাকি আশফাক আলম? তো কি কাজ করেন যে ভাই? মিস্ত্রির কাজ করেন, কেরালায় থাকেন? কেরালাতে তো মেলাই টাকা যে ভাই, তো 1500 টাকা যে দিলেন একটু বেশি করে দেন। কেরালায় যারা থাকার বহুত টাকা, অনেক টাকা। ওগুলো লোক আসেনি, সকালে ওগুলো ডেকে ডেকে নেবেন। আসেনি, এক দুটো হয়তো আছে বা 2-4 জন আছে, বাদ বাকি নেই। আশফাক আলম নাকি? আল্লাহ, মা মারা গেছে? মা কতদিন হলো? 1.5 বছর হলো। বাবা বেঁচে আছে? ঠিক আছে। আল্লাহ আমার ভাই, আল্লাহ গো আশফাক আলম, আল্লাহ আল্লাহ 2000 টাকা দান করেছে, আল্লাহ 2 লক্ষ কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাই আশফাক আলমকে হেদায়েত করো, সুপার দাও, সুস্থ রাখো। আল্লাহ আমার ভাইকে খাঁটি নামাজি বানাও, দিনদার পরেশগার বানাও, ইমানদার বানাও, সৎ পথের প্রতীক বানাও, সুপার দাও, সুস্থ রাখো। আল্লাহ তার মায়ের জন্য দান করেছে, মার উপরে কত ময়া মমতা। আল্লাহ মা আজকে পৃথিবীর বুকে নাই, পৃথিবীতে ভাই যার মা নাই তার গা নাই। দুনিয়া থেকে যার মা চলে গেছে, দুনিয়ার স্বাদ চলে গেছে রে ভাই। পৃথিবীতে স্বাদের জিনিস আর কিছু নাই। মার কথা মনে পড়েছে ভাই, আমার 2000 টাকা দান করেছে মায়ের জন্য। আল্লাহ তার মার কবর আলোকিত করে দাও, নূর দেওয়ানাবার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন আশফাক আলম ভাইকে তার মার সঙ্গে দেখা সাক্ষাৎ করায়। আল্লাহ দুমা বেটাকে পাশাপাশি জান্নাতে রাখি। আল্লাহ আসেন ভাই, আপনারা একটু তাড়াহুড়া করে আসেন, ইনশাল্লাহ আল্লাহর ওয়াস্তে একটু দান দিয়ে যাবেন ভাই, আল্লাহকে খুশি করার জন্য ভাই, আর জান্নাত নেওয়ার জন্য। দেখেন পৃথিবীতে ধন সম্পদ সব পড়ে থাকবে, মায়েরা বোনেরা কিছু কাজ দেবে না, কিছু সাথে যাবে না। মানুষ দেখেন শাহ সিকান্দার বাদশাহ যখন মরে যে ভাই, তো শাহ সিকান্দার বাদশাহ পৃথিবীর মধ্যে খুব বড় বাদশাহ ছিলেন। আর যেখানে সূর্য উঠে আর যেখানে সূর্য ডুবে, এত বড় পৃথিবীটা ওর বাদশাহী। তো শাহ সিকান্দার বাদশাহ যেদিন মরে, সেদিন ওর বেটারাকে ওসিয়ত করছে তার আগে, যে দেখো বেটা, আমি তো পৃথিবীর বাদশাহ, আমি যখন মরে যাব, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব রে বাবা, আমার হাতটাকে বাইরে করে দিও, খাটের বাইরে করিও,
আমার হাতটা ঝুলাইতে ঝুলাইতে নিয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ যেন দেখে যে ওর হাত ঝুলছে, সবাই যেন বুঝতে পারে যে শাহ সিকান্দার বাদশা কিছু নিয়ে যায়নি, এত বড় বাদশা কিন্তু খালি হাতে গেছে, আমার খালি হাত যেন দেখতে পায়। যখন মরে গেল ওর বেটারা শাহ সিকান্দার বাদশার হাতকে ঝুলিয়ে নিয়ে গেছিল ভাই, খালি হাতে গেছে, কিছু নিয়ে যেতে পারেনি। আপনারাও যখন মরে যাবেন ভাই, আপনারাও কিছু হাতে করে নিয়ে যেতে পারবেন না। আপনারা আগে আপনারাকে পুঁজিপাটা জোগাড় করতে হবে, দান খেরাত করে সাদকা করে আগে ব্যবস্থা করে নিতে হবে। হাতে করে কোনো জিনিস নিয়ে যেতে পারবেন না। মানুষ দিল্লি পাঞ্জাব গেলে বিদেশ গেলে করে গে মানুষ টাকা পয়সা পাকিটে করে নিয়ে যায়, না হলে এটিএম বই মানে এটিএম পাকিটে করে নিয়ে যায়, যেখানে টাকার দরকার এটিএম থেকে বের করে নাই। কিন্তু ভাইরে আমার, টাকা পয়সা বেঁধে যাবেন, কিন্তু কবরে গেলে আপনার টাকা পয়সা সোনা চাঁদি কিছু নিয়ে যেতে পারবে না, কাজ দেবে না। আপনাকে দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে ব্যবস্থা করতে হবে, অ্যাকাউন্টে লাগিয়ে রাখতে হবে ভাই। তো ভাই চলে গেলেন, শুনে এই গ্রামে বাড়ি না অন্য জায়গায়? ভাই কি কাজ করেন আপনি? মজদুরি। আপনার মতো লোক মজদুরি করে, চেহারা দেখে খুব ভাই ভাই লাগছে, মজদুরি করা লাগছে ভাই নাকি? হ্যাঁ, তো শুনেন, পালিয়ে গেছেন যে একটু বেশি করে দেন, 200 টাকা দিচ্ছেন আপনার মতো। আমি তো লেসে দিচ্ছি 200 টাকা না, লেডিস দিলে। ও লেডিস দিলে, তা আপনি দিয়েছেন কি? না, এখানে দিনি না। কখন দিবেন আপনি? আমি তো আছি এখানে। হায় রে আল্লাহ, এটা লেডিস দিলে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ একজন বোন আমার আল্লাহ গো আমার হাতে 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। জান না যে ভাই ওদের মধ্যে থেকে নিয়েছেন, যান আপনি নিয়েছেন, টাকা নিয়েছেন, যান টাকা দিবে। ওরা মেয়ে ছেলে আছে না, ফের যান না, আপনি টাকা দিবে, আপনি যান না। আর 2-4 জনের টাকা, 4 জন